আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ ইতিমধ্যে আপনারা জানেন পঞ্চম দিনেও দেখা গিয়েছে মুহুর্মুহুর বোমা বর্ষণ, অন্ধকারে মিসাইল হামলা, আকাশ বাতাস কাঁপাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইরানের হাসপাতাল, স্কুল এবং বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই যুদ্ধের আঁচে কিন্তু আজও শেয়ার বাজারে ধস নেমেছে। নিফটি এবং সেন্সেক্সে একেবারে বিরাট পতন ঘটেছে। 1500 পয়েন্ট সেন্সেক্স পড়ে গিয়েছে, নিফটির পতন হয়েছে 450 পয়েন্টেরও বেশি। তাল মিলিয়ে রেকর্ড পতন হয়েছে টাকার দামেও। ডলারের তুলনায় প্রথমবার টাকার দাম 92 টাকারও বেশি। এখন টাকার অবমূল্যায়ন ঠেকানোই কিন্তু সরকারের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ বলা যেতে পারে। এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি। যুদ্ধের পঞ্চম দিনেও কিন্তু দেখা গিয়েছে কোনোভাবেই পরিস্থিতি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আনা যায়নি। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, পঞ্চম দিনেও যুদ্ধের আঁচে জ্বলছে পশ্চিম এশিয়া। তেহরানে নতুন করে একাধিক বিস্ফোরণ হয়েছে, ইরানে মৃত্যু হয়েছে প্রায় 800 জনের, আহত হয়েছেন বহুজন। যে এই যুদ্ধের আছে কিন্তু শেয়ার বাজারে ধস অব্যাহত। 1500 পয়েন্ট সেন্সেক্স পড়ে গিয়েছে, 450 পয়েন্টের বেশি। নিফটির পতন হয়েছে, তাল মিলিয়ে রেকর্ড পতন হয়েছে টাকার দামেও। ডলারের তুলনায় প্রথমবার টাকার দাম 92 টাকারও বেশি। এ বিষয়ে অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত কি জানিয়েছেন শোনাবো। এটা সাময়িক প্রভাব এবং এটা খুব অবশ্যম্ভাবী যে শেয়ার মার্কেটের পতন হবে। এটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি আমরা দেখেছি, কোথাও যুদ্ধ হলে যুদ্ধের বাতাবরণে ভারতবর্ষের শেয়ার মার্কেটে একটা ফল থাকে। কিন্তু এবার যে যুদ্ধটা যে জায়গাতে লেগেছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং মধ্যপ্রাচ্য হচ্ছে আপনি যদি দেখেন যে তেলের ভর কেন্দ্র এবং সারা বিশ্বের তেল সাপ্লাইটা মধ্যপ্রাচ্য তারা নিয়ন্ত্রণ করে। এবং ভারতবর্ষের যে তেল কেনা হয় সেই তেলটাও কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের তেলের একটা সাপ্লাই হয়, সেই জায়গাটা এখন বন্ধ রয়েছে এবং তার জন্য সারা বিশ্ব জুড়ে তেলের যে সাপ্লাই চেইন সেটা ডিসরাপশন হয়েছে। তো এটা অবশ্যম্ভাবী। এটার জন্য আমি বলবো যে শেয়ার মার্কেটে যতটা পতন হওয়ার ছিল ততটা পতন হয়নি। ভারতবর্ষের শেয়ার বাজারে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন তারা বিক্রি করছেন শেয়ার, কিন্তু ভারতবর্ষের ডোমেস্টিক ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে আবার শেয়ারগুলো কিনছেনও। তো সেই জন্য একটুখানি মানে ভোলাটিলিটি থাকবেই স্টক মার্কেটে, এবং এটা আগামী কয়েকদিন থাকবে। এটাতে ত্রাহি রব করার কিছু নেই। এখন সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে টাকার যে অবমূল্যায়ন হচ্ছে সেটাকে কিভাবে রোধ করা যায়, কারণ 92 টাকার উপর হয়ে গেছে টাকা, মানে পার ডলারের পার্সপেক্টিভে। সেক্ষেত্রে সরকারের আগামী দিনগুলো নজরদারি থাকবে, এবং সরকার তেল অন্যান্য জায়গা থেকে কিনবার যে পরিকল্পনা সেটা নিশ্চয়ই চালু আছে, এবং সেটার জন্য অ্যাডিশনাল ডলার খরচা হবে, এটাও মেনে নেওয়া যায়। এটার